আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 10। আলোচনা করব খাদ্য অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ 2017। নাম্বার 1-এ বলা আছে 125-এর 125% কত? 125-এর 125% মানে হচ্ছে কত? 125 ইন্টু 125/100। এটা যদি কাটাকাটি করি 4 25 100, 5 25 125। এবার 5 আর 125 যদি গুণ দেই তাহলে হয় 625 ভাগ 4। তো 4 দিয়ে যদি 625কে ভাগ করি তাহলে এটার রেজাল্ট আসে 156.25। ওকে, নাম্বার 2-তে বলছে XYZ = 240 হলে y এর মান কোনটি হতে পারে না? এটা হচ্ছে অ্যান্সার 0। কারণ কি, কোনো রাশির গুণফল অশূন্য হলে তারা প্রত্যেকে আলাদাভাবে কি অশূন্য, সুতরাং সঠিক উত্তর কি 0। ওকে, নাম্বার 3-তে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলা আছে আবার 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলছে, আগে প্রস্থ ধরলাম x, ধরলাম আয়তক্ষেত্রের প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত? যেহেতু দ্বিগুণ বলছে 2x। তা আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1250, লিখলাম 1250। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যেহেতু 1250 পেয়েছি, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত? এই x আর এই হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে x আর 2x গুণ করলে কত হয়? 2x²। ওকে, তো এরপর এই যে 2কে যদি হচ্ছে আমি 1200-র নিচে ভাগ করে দেই তাহলে x² সমান লিখতে পারি 1250 ভাগ 2, যেটা কিনা ভাগ করলে হয় 625। তাহলে এই স্কোয়ারটা আবার রুট করে দিলাম, 625-এ যদি স্কোয়ারটা রুট হয়ে যায় তাহলে 25 আছে এটার অ্যান্সার। ওকে, এক্সের মান যদি এখন 25 হয় তাহলে দৈর্ঘ্য আছে 2x, মানে 2 × 25 মানে হচ্ছে 50। তো এটার অ্যান্সার হচ্ছে 50 মিটার। ওকে, নাম্বার 4-এ বলছে x + 3 × x - 3কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? এই যে x² - 6, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে x² = 6, যেহেতু মাইনাস আছে প্লাস হয়ে গেছে = 6, তাহলে x² এর মান 6 এখানে, এটা জাস্ট বের করে নিলাম। এবার আমি রাশিটা লিখলাম x + 3 × x - 3। তো এখন এই x দিয়ে যদি আগে এই দুইটাকে গুণ করি তাহলে x² আবার এই 3x - 3x, এই x² - 3x। এখন আবার এই 3 দিয়ে এই দুইটাকে গুণ করব, তাহলে 3x - 3 3 9, এই 3x - 3 3 9। তো x² - 9 লিখলাম, আর এই যে 3x + 3x - কাটাকাটি চলে গেল। x² এর মান আবার কত পেয়েছিলাম এখানে? 6, তাহলে বসিয়ে দিলাম 6 - 9 -3। এটার অ্যান্সার কি তাহলে আসে? -3। এটা হচ্ছে এটার অ্যান্সার। ওকে, নাম্বার 5-এ বলছে 1 2 3 4 1 + 2 + 3 + 4 + ... = কত? তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র জানি, n × n + 1/2। এর মানে n মানে কত? 99, n-তম পদ। তাহলে 99 × 99 + 1 মানে 100। তাহলে 100 × 99 ভাগ 2, যেটা কিনা সমাধান করলে আসে 4950। ওকে, নাম্বার 6-এ বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিস্থ কোণের কত গুণ? এটি হচ্ছে দ্বিগুণ। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? ভূমি গুণ উচ্চতা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 5 সন্তানের বয়সের গড় 7 বছর। 5 সন্তানের বয়সের গড় যদি 7 বছর হয় তাহলে 5 সন্তানের টোটাল বয়স কত? 5 × 7 = 35 বছর। ওকে, পিতা সহ তাদের বয়সের গড় আবার 13 বছর। তাহলে 5 সন্তান এবং পিতা মানে 6 জন, এই 6 জনের বয়সের গড় আবার কত? 13 করে। তাহলে 6 13 কত হয়? 6 13 হয় হচ্ছে 78। 6 13 78। এখন পিতার বয়স কত? তাহলে এই 5 সন্তানের বয়স আছে 35,
5 সন্তান সহ পিতার বয়স আছে 78, তাই এটা বিয়োগ দিলেই তো আমি হচ্ছে 43 পেয়ে যাই। এইটাই হচ্ছে আমার পিতার বয়স, 43 বছর। খুবই সিম্পল। ওকে, নাম্বার 9-এ আছে x + y = 17 এবং xy = 60 হলে x - y এর মান কত? যেহেতু আমার x + y এবং xy এর মান দেওয়া আছে, তো x - y কে আমার হচ্ছে বর্গ করতে হবে। তাহলে আমার একটা সূত্র পাবো, a - b হোল স্কয়ারের সূত্র। তো a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 4ab। তো a + b মানে x + y এর মান দেওয়া আছে 17, সেই 17 বসালাম, স্কয়ার আছে 4, সূত্রের 4, xy এর মান 60 × 60। ওকে, তো 17 স্কয়ার মানে হচ্ছে 289 মাইনাস 4 60 হচ্ছে 240, তো এটা মাইনাস করলে হয় 49। তো এই যে a - b হোল স্কয়ার আছে, এই স্কয়ারটা হচ্ছে রুট করে দিলাম এখানে, তাহলে 49কে যদি রুট করি তাহলে কত আসে অ্যান্সার? 7। তো আমার এটার অ্যান্সার হচ্ছে 7। ওকে, আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা স্প্রেম্যান 2022। নাম্বার 1-এ আছে একটি বৃত্তের পরিধি ইস্টু বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি? এটি হচ্ছে 2:r। ওকে, নাম্বার 2-তে বলা আছে a:b = হচ্ছে 3:6 এবং b:c = আছে 12:16 হলে a:c এর মান কত? তো আমরা এখানে b কিন্তু দুইবার পাচ্ছি, b একবার হচ্ছে 6 পাচ্ছি, আবার b একবার হচ্ছে 12 পাচ্ছি। তো আমি যখন a:b এর ভ্যালুটা বের করব, তখন a:b এর ভ্যালু এখানে দেওয়া আছে 3:6, এখন b এর যে আরেকটা মান আছে এখানে 12, সেটা দিয়ে হচ্ছে ab এর ভ্যালুটা গুণ হয়ে যাবে। তাহলে 3 হচ্ছে 3 × 12 = 6 × 12। তাহলে এটা যদি 3 × 12 = 36 আর হচ্ছে 6 × 12 = 72 লিখলাম। আবার যখন আমি b:c বের করব, তখন b:c এর ভ্যালু দেওয়া আছে 12:16। তো এখানে আবার b এর ভ্যালু এখানে আছে কত? 6। তাহলে এই যে ভ্যালুটার সাথে আবার এই যে b এবং c এর ভ্যালুটা গুণ হয়ে যাবে। তো 12:16 আছে, তো 12-এর সাথে কত? এই যে b এর ভ্যালু 6, 6টা গুণ হয়ে গেল। আবার এই 16-এর সাথে কত গুণ হলো? 6। উভয় পাশে যেহেতু b কমন, তো একবার এটার সাথে এই b এর ভ্যালুটা গুণ হবে, আর একবার এটার সাথে এই b এর ভ্যালুটা গুণ হবে। তো আলটিমেটলি আমার b এর ভ্যালু কিন্তু এখানেও 72 আসছে, এখানেও 72 আসছে। তো দুইটা থেকে একটা নিলেই হয়। তো যাই হোক, এখানেও যেহেতু 72, এখানেও যেহেতু 72, সেই মাসের মানে ঠিক আছে। তাহলে এর মান কত আছে? 36, আর b এর মান 96। তাহলে a:c এর মানই তো আমাদেরকে বের করতে বলছে। তাহলে 36:96, যেটাকে আমরা 6:16 লিখতে পারি। ওকে, নাম্বার হচ্ছে 3-তে বলছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 2 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যা জানি না, ধরলাম x, এর দ্বিগুণ মানে হচ্ছে 2x। এই 2x এর সাথে আবার 3 গুণ যদি যোগ করি, 3 গুণ যোগ করা মানে হচ্ছে 3x, তাহলে এটার রেজাল্ট আসবে কত? 2। ওকে, এটাই তো বলছে অঙ্কে। তো 2x আর 3x মানে কত? 5x। 5x = কত? 2। তাহলে x = লিখতে পারি 2/5, যেহেতু 5, এই যে x এর ভ্যালু বের করবো 5 এর পাশে ভাগ হয়ে যায়, এইটা আবার কাটাকাটি করলে রেজাল্ট আসে 0.40। ওকে, 4-এ বলছে a + b = √16, a - b = √9, 4ab এর মান কত? 4ab এর সূত্রই আছে, আমরা জানি 4ab = a + b হোল স্কয়ার - a - b হোল স্কয়ার। a + b এর মান বলছে কত? 16, লিখলাম √16। a - b এর মান বলছে √9, লিখলাম √9। স্কয়ার রুটে কাটা যায়, স্কয়ার রুটে কাটা যায়, 16 - 9 মানে 7। এটার অ্যান্সার হচ্ছে 7। 5-এ কি বলছে? 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 0 ডিগ্রি। নাম্বার 6-এ বলছে কতজন লোককে 125টি কমলা এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এর মানে হচ্ছে এই দুইটা গসাগু করতে হবে। তো এই দুইটা যদি গসাগু করি, তাহলে এটার গসাগু রেজাল্ট আসে 5। তাহলে 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 8-এ বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভুজ c হলে নিচের কোনটি সঠিক? আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী c² = a² + b²। নাম্বার 8-এ বলছে যদি বাস ভাড়া 60% বৃদ্ধি পায়, তবে বাসে যাতায়াত শতকরা কত ভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না? ব্যয় বৃদ্ধি পাবে না। ওকে, শর্টকাট, এই টাইপের অঙ্কের জন্য একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে এভাবে লিখবো যে মূল্য বৃদ্ধি মানে এই যে ভাড়া বৃদ্ধিটা কত পেল ইনটু মানে তার সাথে গুণ হবে 100।
যে ভাড়া বৃদ্ধিটা পেয়েছে তার সাথে গুণ হবে কত 100। শর্টকাট টেকনিকটা, ভাগ দিব আমরা এই যে বৃদ্ধি পেয়েছে ভাড়াটা তার সাথে 100 যোগ। কত বৃদ্ধি পেয়েছে 60, তার সাথে যোগ 100, মানে উপরে হবে গুণ নিচে হবে ভাগ, পার্সেন্ট, লাস্টে পার্সেন্ট আসবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে কত আসে 60 আর 100 যোগ করলে হয় 160, নিচে আর উপরে আসে 60 আর 100 গুণ করলে হয় 6000। 60 আর 100 গুণ করলে কত হয় 6000। তো 0 0 কাটলাম, তাহলে এখানে থাকে 600, নিচে থাকে 16। 600 আর 16 যদি ভাগ করি তাহলে সেটার রেজাল্ট আসে কত 37.5, 37.5% এটার অ্যান্সার। ওকে, নাম্বার 9-এ বলছে 48 কোন সংখ্যার 80%। তো এই যে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা দেখি যে এটার 80% কত, এটার 80% কত, যদি আমরা 60-এর 80% যখন হিসাব করব, 60-এর 80%, 60-এর 80% মানে কি 80 ভাগ 100, 80% মানেই হচ্ছে ভাগ 100। যদি 80 বলছে 80 ভাগ 100, 0 একটা কাটলাম, 8 10 80, 6 8 48। তাহলে ঠিক আছে, আমার কন্ডিশন অনুযায়ী মিলছে, তাহলে আমার 60 হচ্ছে এটার অ্যান্সার। নাম্বার 10-এ বলছে 1 কুইন্টাল চালের দাম 2000 টাকা, প্রতি কেজি 5 টাকা বাড়লে বর্তমানে 1 কুইন্টাল চালের দাম কত? আমরা জানি 1 কুইন্টাল সমান কত 100 কেজি। তাহলে বর্তমানে 1 কুইন্টাল বা 100 কেজি চালের দাম কত বলছে 2000 টাকা। অতএব 1 কেজি চালের দাম কত? 1 কুইন্টালে যদি 100 হয় তাহলে দাম হলো 2000 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? এই যে 2000 ভাগ 100। ওকে, এরপর হচ্ছে তাহলে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 1 কেজি চালের দাম বর্তমান মূল্য প্লাস বৃদ্ধি। 1 কেজি চালের দাম এখন কত? ওই যে 5 টাকা বৃদ্ধি পেল, তাহলে বর্তমান মূল্য প্লাস বৃদ্ধি। এই যে 2000 ভাগ 100 মানে কত? এখানে অবশ্য লিখে দিতে পারতাম, মানে 20। 100 দিয়ে 2000কে ভাগ করলে কত হয় 20। আর প্রতি কেজিতে বাড়ছে কয় টাকা? 5 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত এখন? বর্তমান মূল্য হলো যে হচ্ছে 20 টাকা, আর বৃদ্ধি হয়েছে 5 টাকা, মানে 25 টাকা। অতএব 1 কুইন্টাল বা 100 কেজিতে বৃদ্ধিতে চালের দাম হবে কত? 25 ইন্টু 100, মানে 2500 টাকা। যদি প্রতি কেজিতে 5 টাকা বৃদ্ধি পায় তাহলে 2500 টাকা হবে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর যদি উচ্চারণগত কোনো সমস্যা হয় অবশ্যই ক্ষমা সুন্দরতার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।